চোখের আলোয় শুভ দাশগুপ্ত। পাঁচতলার ওপরে নতুন এই ফ্ল্যাটের বড় বড় জানলা দিয়ে চারপাশে ছড়িয়ে থাকা শহরটাকে ভারী অদ্ভুত দেখায়। সন্ধে ঘনিয়ে ওঠা অন্ধকারকে অবজ্ঞা করে যখন জ্বলে ওঠে নাগরিক আলো পাড়ায় পাড়ায়, ঘরে বারান্দায়। তখন এই নতুন বালকনিতে দাঁড়িয়ে একটু ঝুঁকে নিচের দিকে চোখ রাখা দীপান্বিতা, তার চোখের সামনে সমস্ত শহরটা যেন দেওয়ালির সন্ধ্যার মতো অজস্র আলোয় ঝিলিমিল করে ওঠে, যেন তারা ভর্তি আকাশ নেমে এসেছে ধরাছোঁয়ার মধ্যে। নিজেকে বড়, আরও বড়, ক্রমশ বড় করে তুলতে সুমন্ত্র ছুটছে। উদয়াস্ত এক কোম্পানি ছেড়ে আরও বড় কোম্পানি, এক চাকরি থেকে আরও বড় চাকরি, এক পদ থেকে আরও উঁচু পদ। মাইনে বাড়ছে, বাড়ছে জীবনযাপনের রন্ধ্রে রন্ধ্রে স্বাচ্ছন্দ্য, বিলাস। চেহারায় দৃষ্টিতে ফুটে উঠছে বৈভবের আলো। গাড়ি থেকে নেমে হাউসিংয়ের ভেতরে সবুজ ঘাসে পা রেখেই সুমন্ত্রের ওপরে তাকালো। পাঁচতলার ব্যালকনিতে ঝুঁকে দাঁড়ানো সুন্দরী বউকে দেখেই মনটা যেন খুশিতে ভরে উঠল। তারপর দ্রুত পায়ে এগোলো লিফটের দিকে। মাত্র 1.5 বছরের বিবাহিত জীবন, তৃতীয় কেউ একটা আসুক এখনই, ওটা ওরা দুজনেই চায় না। সুন্দরী স্ত্রী, যুবতী, প্রেম এখনো অপার রহস্যের রূপ ও রস গন্ধ নিয়ে টকবকে তেজিয়ান। ঘরে ঢুকে সুমন্ত্র দরজা বন্ধ করে, হাতের অ্যাটাচিটা ছুঁড়ে দেয় সোফার উপরে। তারপর দীপান্বিতাকে বেঁধে ফেলে আচমকাই নিজের দুহাতের বেষ্টনীতে। ছাড়ো, কি হচ্ছে? কপট রাগ দেখায় দীপা। হাত বাড়িয়ে ঘরের টিউবলাইট নিভিয়ে দেয় সুমন্ত্র। কতক্ষণ তোমাকে পাইনি বলো তো? ভালো লাগে? আদুরে স্বর সুমন্ত্র। ছাড়ো, খালি অসভ্যতা। ছাড়বো না। ও আমার দিকে তাকাও, চোখ তোলো। রাস্তার আলো এসে কুণ্ঠিতভাবে ঢুকেছে ওদের ঘরে। আলো আঁধারি সেই নির্জনতায় দীপান্বিতা তার সুন্দর অপূর্ব চোখ দুটি তোলে সুমন্ত্রের দিকে তাকায়। বুকের একেবারে মধ্যিখানে জড়িয়ে দেয় সুমন্ত্র দীপাকে। কি আশ্চর্য! তোমার চোখ যত দেখি ততই যেন অবাক হয়ে যায়। যাও, খালি বাজে কথা। না গো, এই যে তোমার বুক ছুঁয়ে বলছি, ওই অসম্ভব চোখ দুটোর জন্য আমি মনে মনে পাগল হয়ে যাই। পাগল কোথাকার? পাগলই তো, পাগল তোমার জন্য। খুব হয়েছে, এখন ছাড়ো। চোখ চোখ করে অমন করো না। চোখ নয়, ও হলো নয়ন। তুমি আমার সুনয়না। জানো তো, চোখ হলো মনের আয়না। তোমার চোখের আলোয় আমি যে তোমাকেই পুরো দেখতে পাই। আচ্ছা, এখন তুমি থামবে প্লিজ? এবার ছাড়ো, চায়ের জলটা বসাই। অফিস থেকে এলে সুমন্ত্র সত্যিই দীপান্বিতার প্রেমে পড়েছিল অপরূপ ওই দুটো চোখ দেখেই। সে তখন কলেজ জীবন। প্রথম আধো আলাপ যে দ্রুত লয়ে প্রেমের বিস্তারে গিয়ে সুরে ছন্দে বর্ণময় হয়ে উঠল, তার কেন্দ্রবিন্দুও ছিল ওই কাজল কালো করিনি নয়ন। বিয়ের পরেই সুমন্ত্র ওদের রানাঘাটের ভাঙাচোরো পুরনো বাড়ি ছেড়ে চলে আসে কলকাতায়। কিছুদিন এখানে, কিছুদিন ওখানে ভাড়া ফ্ল্যাটে ওদের জীবন ছুটেছে দ্রুত। পরিশ্রমে, বুদ্ধিতে, যোগাযোগে অল্প দিনেই সুমন্ত্রের হাতে এসেছে যাকে বলে সাফল্যের সোনার চাবি। যে চাবি দিয়ে এ একে একে খুলে ফেলেছে স্বাচ্ছন্দ্যের দরজা, বৈভবের দরজা, নিশ্চিন্ততার দরজা। তাই কিছুদিন পরেই ঢাকুরিয়ায় নতুন করে ওঠা এই বিলাসবহুল হাউসিংয়ে সুমন্ত্র চৌধুরী নিজস্ব ঝাঁ চকচকে ফ্ল্যাটও অনায়াসেই ওদের বিবাহিত জীবনে এনে দিয়েছে নতুন সুখ। চা পর্ব শেষ হলে হাত মুখ ধুয়ে এসেই সুমন্ত্র আবারও ঘনিষ্ঠ হলো দীপার। নিভল আলো আবার। তখন বিছানায় ঝুলন্ত জ্বলন্ত দুটো শরীর, আদরের আশ্লেষে, সোহাগে, ভালোবাসায় উন্মত্ত সন্ধ্যা। যে অধ্যায়ে অস্ফুট স্বরে আদরে ভিজিয়ে সুমন্ত্র যে কতবার দীপার চোখের স্তুতি করল তা গুণে শেষ করা যায় না। এক সময় আগুন স্তিমিত হলো, আবার জ্বলল ঘরের আলো। দীপা তখন চলে গেল রান্নাঘরে।
নিজেকে একটু গুছিয়ে নিয়ে সুমন্ত্র বসল তার দামি সোফায়। সাইড টেবিলে ছোট আলোটা জ্বালল, আর তখনই তার নজরে পড়ল খবরের কাগজের নিচে একটা খাম। হাতে নিয়ে চিনতে পারল হাতের লেখাটা, মায়ের হাতের লেখা, সুমন্ত্রর ঢাকুরিয়ার ঠিকানা। মার চিঠি এসেছে, বলনি তো? প্রশ্নটা পাঠালো সুমন্ত্র রান্নাঘরের দিকে। বলবো কখন, এসেই যা শুরু করলে, রান্নাঘর থেকে দীপা বলল। তারপর সব চুপচাপ। দেওয়াল ঘড়িটা টিকটিক শব্দে সমানে মাপছে। রান্নাঘরে গ্যাস ওভেনে কিছু একটা ভাজার শব্দ। সুমন্ত্র চিঠিটা খুলে ফেলল। মায়ের আঁকা বাঁকা হাতে লেখা। বাবা খোকন, ভালো আছিস তো? অনেক দিন তোর কোনো খবর পাই না। জানি তুই খুব ব্যস্ত, চিঠি লেখার হয়তো সময় পাস না। সব সময় বড় মন কেমন করে, কতদিন তোকে দেখি না। বৌমা ভালো আছে তো? আমরা এখানে আছি এক প্রকার। তোর দাদার অবস্থা তো তুই জানিসই, ওই এক চিলতে পান সিগারেটের দোকান, তাও নানা ঝামেলা। তাছাড়া ওর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, বড্ড খাটনি রে। খোকন, তোকে লিখতে লজ্জা করে। তুই গত 3 মাস টাকা পাঠাসনি, হয়তো অফিসের ব্যস্ততায় সময় পাসনি। জানি তো কত বড় চাকরি করিস, তয় বাবা তুই তো বুঝিস তোর দাদার আর কী বা যায়, কী বা আয়। তোর টাকা না পেলে সত্যিই বড় অসুবিধে হয় রে। রাগ করিস না খোকন, টাকা চেয়ে তোকে বিরক্ত করতে চাই না, কিন্তু আর কাকে বলবো খোকন, বয়সও হয়েছে, শরীরটাও তেমন সুবিধের নয়। পারলে তাড়াতাড়ি টাকা পাঠিয়ে দিস, কেমন? তোরা আমার আশীর্বাদ নিস, ভালো থাকিস, খুব ভালো থাকিস, শরীরের যত্ন নিস বাবা। ইতি আশীর্বাদিকা মা। পুনশ্চ খোকন, চোখে আর ভালো দেখি না রে। পাড়ার অমূল্য ডাক্তার বলেছে দৃষ্টিশক্তি বড় কমে আসছে, ভালো ওষুধ খাওয়ার দরকার। তুই টাকাটা পাঠালে চশমাটাও পাল্টাতে পারবো রে। চোখে না দেখতে পেলে সব সময়ই বড় অসুবিধে হয়, সব ঝাপসা লাগে। চশমাটা বদলে নেব, নইলে তুই এলে তোর মুখটাও তো ভালো করে দেখতে পারবো না রে। যাই হোক, ভালো থাকিস বাবা।